আপনি কি জানেন পশ্চিমবঙ্গ থেকে হাজার মাইল দূরে রয়েছে এমন এক জায়গা যেখানে পশ্চিমবঙ্গের মতোই ভোট উন্মাদনা তুঙ্গে। ভোটের ঢাকে কাঠি 9 এপ্রিল কেরলে বিধানসভা নির্বাচন। We are hopeful that under the leadership of the Honorable Prime Minister and when the lotus blooms in Kerala, new definitions of development, new milestones of development will be established in the state. My appeal to every citizen is to ensure that purposeful development reaches every family, and for that please support candidates of the Bharatiya Janata Party. Your expiry date is over. You don't have any time to continue. Pinarayi Vijayan expiry date is over. Now UDF time is come. We are going to administrate the state. We are going to develop Kerala. কেরলে বাম বিরোধিতায় চড়া সুর বিজেপির। কংগ্রেসের আবার অভিযোগ বিজেপির বি টিম হয়ে কাজ করছে সিপিএম। সত্যি কি তাই? সাংবাদিকদের প্রশ্নে তাত্ত্বিক নেতা প্রকাশ কারাতের জবাব, because they cannot think of any other way to criticize the LDF government's performance. So nobody in Kerala or in the rest of the country will believe that there can be some understanding between the BJP and the CPIM. The CPIM is known to be the most consistent and firm fighter politically and ideologically against the BJP and the RSS. 1957 কেরলে প্রতিষ্ঠিত হয় বিশ্বের প্রথম গণতান্ত্রিক কমিউনিস্ট সরকার। পরে 77-এ পশ্চিমবঙ্গে এবং 78-এ ত্রিপুরায় ক্ষমতা দখল করে বামফ্রন্ট। 34 বছরের রাজত্ব হারিয়ে পশ্চিমবঙ্গে সিপিএমের অস্তিত্ব এখন শুধুই সাইনবোর্ডে। ত্রিপুরায় 25 বছরের সরকার পড়তেই হাল বেহাল। এখন সহায় একমাত্র কেরল। সরকার বাঁচাতে তাই নজর মহিলা ভোটে। This is a government which believes that only when women's economic status is improved, when women can claim some share of the income of their own, it is only then that women get empowered. We know about Kudumbashri. Nowhere else in the country do we have a Kudumbashri. Nowhere else. Only in Kerala, where the government supports women to take economic initiatives through small enterprises at easily available loans. When women take their own decisions, that is the LDF government's approach to women. ইস্তাহারে পেনশন এবং মহিলাদের ভাতায় জোর। পেনশনভোগী 62 লক্ষ উপভোক্তাকে প্রতি মাসে অতিরিক্ত আরও 400 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে বাম জোট। সঙ্গে মহিলাদের জন্য রয়েছে স্ত্রী সুরক্ষা প্রকল্প, যেখানে প্রতি মাসে দেওয়া হবে 1000 টাকা। বাড়তি অনুদানে সরকারের খরচ হবে 6776 কোটি টাকা, যা রাজ্যের রাজস্বের 7.4%। কেরল বিধানসভায় মোট আসন 140। লড়াই ত্রিমুখী। একে অপরের বিরুদ্ধে লড়ছে বাম গণতান্ত্রিক জোট, সংযুক্ত গণতান্ত্রিক জোট ও বিজেপি। ভোটে জিততে বিজেপির রণকৌশল মিশন কেরালা 2026। ইস্যু ধর্ম। শবরীমালা মন্দির থেকে সোনার গয়না চুরিকে হাতিয়ার করছে বিজেপি। খ্রিস্টান ভোট পেতে প্রার্থী করা হয়েছে খ্রিস্টানদের। ভোটে লড়ছেন রাজ্যের প্রথম সারির নেতারা। বাম আমলের দুর্নীতি এবং বেকারত্বকে হাতিয়ার করেছে কংগ্রেস। প্রতিশ্রুতি সামাজিক প্রকল্পে ভাতা বৃদ্ধি করে মাসে 3000 টাকা, কলেজ পড়ুয়া মেয়েদের জন্য মাসিক 1000 টাকা এবং প্রতি পরিবারের জন্য 25 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা। সিপিএমকে পরাস্ত করতে হাই প্রোফাইল নির্দল প্রার্থীদের সমর্থন করছে কংগ্রেস। ভোটের আগে সিপিএমে গৃহযুদ্ধ, একের পর এক নেতার বিদ্রোহ। জি সুধাকরন, টি কে গোবিন্দনের মতো নেতাদের পদত্যাগে চাপে দল। আরব সাগরের তীরে ঝড় উঠেছে। দুর্গ সামাল দিতে পারবেন কি বিজয়ন? প্রশ্ন এটাই।